সিং আপ এগেইন থেকে শুরু করে রেড 2, সন অফ সর্দার 2, দে দে প্যার দে 2 আর এখন ধামাল 4, অজয় দেবগন শুধু সিকুয়েলের পরে সিকুয়েল করেই যেতেছে। এতদিন সবাই এটাই বলতেছিল যে অজয় দেবগন এই সিকুয়েল থেকে কবে বের হবে। তার জবাব দিতেই অজয় দেবগন এবার নিয়ে আসলো তার আপকামিং মুভির অ্যানাউন্সমেন্ট চৌহান, যেটা 2027 সালে রিলিজ পাবে। আর এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আসলে একটা চমক ছিল, কারণ অনেক বছর পর আমরা অজয় দেবগনকে এইরকম প্লট ড্রিভেন অ্যাকশন সিনেমাতে দেখতে পারতেছি। আর টিজারের মধ্যেও এই জিনিসটা মেকাররা লিখে দিছে, অজয় দেবগন অ্যাজ ওজি অ্যাকশন স্টার। এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, কারণ অজয় দেবগনকে যখনই আমরা কোনো প্লট ড্রিভেন অ্যাকশন সিনেমাতে দেখি তখন কিন্তু সেটা দেখতে অসাধারণ লাগে। এই টিজারের শুরুতে যে ভিজুয়াল দেখতেছি আমরা, সেটা কিন্তু একদম সিনেমাটিক মনে হইতেছে, জাস্ট লাইক ধুরন্ধর। শুধুমাত্র ভিজুয়ালে না, এখানে ইন্টেন্স মোমেন্টেও যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে সেটাও কিন্তু ধুরন্ধরের স্টাইলে ইউজ করা হয়েছে। এই টিজারের শুরুতে যে ডায়লগটা আমরা শুনতে পাই, সেই ডায়লগটা কিন্তু অনেক ইম্প্যাক্টফুল ছিল। घर सिर्फ 270 पहुंचे, 30 लड़के कम हैं। गलती हमारी नहीं थी, ऑर्डर्स ऊपर से आए थे। কারণ এই ডায়লগটা শোনার পর আপনি বুঝতে পারবেন যে এই মুভিটা কতটা র আর ইন্টেন্স হইতে যাইতেছে। এরপরেই আমরা অজয় দেবগনের কিছু ডায়লগ শুনতে পাই। 75 বছর ধরে ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে যে ইস্যুটা চলতেছে, সেই জিনিসটা এখানে বলতেছে অজয় দেবগন। আর এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে অজয় দেবগন এখানে বলতেছে 75 साल बाद जवाब आ रहा है। আর এরপরের যে ডায়লগটা, এই ডায়লগটা আগে শোনেন। पठानों से कहना चौहान आ रहा है। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা সিনেমা হলে এই মুভিটা দেখবে এবং এই ডায়লগটা শুনবে, সবাই কিন্তু সিটি মারতে বাধ্য হবে। এটা এরকমই ডায়লগ হয়েছে এবং আমার মনে হয় এই টিজারটার সবচেয়ে বড় হাইলাইটিং পয়েন্ট এই ডায়লগটাই। যদিও অনেকে বলতেছে যে এখানে শাহরুখ খানের পাঠানকে খোঁচা মারা হয়েছে, বাট আমার মনে হয় অ্যাকচুয়ালি এটা হবে না। আসলে অজয় দেবগন এখানে কাশ্মীরের যারা পাঠান আছে তাদেরকে নিয়ে এই কথা বলতেছে। এবং এইখানে অজয় দেবগনের এন্ট্রি সিকোয়েন্সটা যেইভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এখানে জাস্ট আপনি অজয় দেবগনের সোয়াগ দেখেন, স্টাইল দেখেন। আমার মনে হয় ডিরেক্টর এখানে দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করছে অজয় দেবগনকে। এবং লাস্টে এই টিজারটা যেভাবে শেষ হয়, অমিতাভ বচ্চনের সেই আইকনিক গান এটা দেখে আপনি পুরোপুরি বুঝতে পারতেছেন যে এই জিনিসটা আসলে কোথা থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। অবশ্যই ধুরন্ধর, কারণ এইরকম ইন্টেন্স মুহূর্তে পুরনো হিন্দি গানগুলোকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা, এইটাই কিন্তু ধুরন্ধর মুভির অন্যতম একটা ইউএসপি ছিল, অর্থাৎ ইউনিকনেস ছিল। আর সেই জিনিসটাই মেকাররা এখানে আবারও রেপ্লিকেট করতে চাইতেছে। এখন ধুরন্ধরে তো এই জিনিসটা অনেকটা সাকসেসফুল হয়েছে, এন্ড চৌহান মুভির ক্ষেত্রেও এই জিনিসটা কতটা সাকসেসফুল হয় সেটাই এখন দেখার বিষয়। তবে ওভারঅল এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। রিসেন্ট যতগুলো মুভির অ্যানাউন্সমেন্ট টিজার বের হয়েছে তার মধ্যে আমি বলবো শ্রদ্ধা কাপুরের ইথা মুভির আর অজয় দেবগনের এই চৌহান মুভির অ্যানাউন্সমেন্ট, এই দুইটাই কিন্তু বেস্ট ছিল। আপনার কাছে এই চৌহানের অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু আগে যে শ্রদ্ধা কাপুরের ইথা মুভির কথা বললাম, সেটা রিভিউ দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।